লোচন অধ্যয়ন লোচন বিহন অন্ধের দর্পণের কি বা কাজ কাজ রে দর্পণ অন্ধের কি বা কাজ রে অন্তরে অন্ধের কাজ তারি জীবনে সকলি বৃথা তার জীবনের সকলি বৃথা তারি জীবনে সকলি বৃথা তার জীবনে সকলি বৃথা জন গৌরাঙ্গকে ভজল না রে তারি জীবনে সকলি বৃথা জনগোর চরণ ভজল না রে তার জীবনে সকলি বৃথা আসা যাওয়া সার হলো রে তারি জীবনে সকলি বৃথা শুধু আসা যাওয়া সার হলো রে তার জীবনে সকল বৃথা আসা যাওয়া সার হলো রে তার জীবনে সকলি বৃথা তারে আশা আশা যাওয়া সার হলো তার জীবনে সকল বৃথা তার জীবনে সকল বৃথা। আর কি বলছেন বেদ বিদ্যা দুই বেদ বিদ্যা দুই কিছু বেদ বিদ্যা দুই চারি বেদ সরদর্শন যেহ করে অধ্যায়ন না যে সব শাস্ত্র পড়ল বহুত পড়াশোনা করেছে মক্কেল মানুষ সে যদি গৌরাঙ্গ না ভজে সব কিছু বললো গৌরাঙ্গকে কেন ভজবো সব কিছু সে পড়লো সে যদি গৌরাঙ্গকে না ভজে তার সঙ্গে একজন অন্ধের তুলনা করা হয় যেমন অন্ধ নিজের চোখে দেখতে পায় না তার সামনে যদি আয়না রাখা হয় দেখতে পাবে মা মায়েরা বলবেন তো কি হলো ঠিক যে গৌরচরণ সাধন ভজন করলো না তাকে অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করা হয় আর কি বলছেন বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো তো বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো বেদ বিদ্যা তুই কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ করে সার হবে ভব পার যে যদি গৌরাঙ্গ কর সার হবে ভব পার সে যদি গৌরাঙ্গ করে সার হবে ভব পার যে যদি গৌরাঙ্গ কর সার হবে ভব পার নয়নানন্দে মনে সেই তো সকলি জানি আর নয়নানন্দে ধনী সেই তো সকলি জানে নয়নানন্দে মনে সেই তো সকলি জানি নয়নানন্দে ধনী সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করো তলে তার হবে ভব পার আর সর্বচুকি করো তলে তার সর্বসিদ্ধি করো তলে তার হবে ভব পার সর্বচিত্ত করো তলে তার ভব পার ও তারে পারিয়ে যাওয়ার ভৈরবী না আর পারে যাওয়ার বিনা পারিয়ে যাওয়ার ভৈরবী না তার পারে যাওয়ার বিনা গৌর চরণে সাধন করে পারিয়ে যাওয়ার ভৈরবী না যদি গৌর চরণ সারি করে পারে
যাওয়া আর হবে না। গৌর চরণ সাধন করে পারে যাওয়ার ভয় রবে না। গৌর চরণ সার করে পারে যাওয়া আর হবে না। আর কি বলছে? বেদ ও বিদ্যা দুই কিছু না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার। যে গৌরাঙ্গ, যে বইপত্র না পড়ে শাস্ত্র অধ্যয়ন না করে গৌরাঙ্গকে ভালোবেসেছে, শাস্ত্রে বলছে তার ওপারে যাওয়ার ভয় রবে না। তাই তো না? আর কি বলছে? যদি তুমি গৌরাঙ্গকে পেতে চাও, প্রথমে আমাদের নিতাইকে পেতে হবে। তুমি যেমন গাছের আমকে পাড়তে চাও, আমকে পাড়তে যাও, তখন আকশির প্রয়োজন হয় না আম পাড়ার জন্য? গৌরাঙ্গ ঠিক তদ্রূপ আম। গৌরাঙ্গকে পাড়বার জন্য আকশিরূপ নিতাইকে পেতে হবে, তবে আমরা গৌরাঙ্গকে পাবো। শাস্ত্রে বললেন কি? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই তমাহং ভজামি। তোমার কৃপা না হলে আমি গৌরাঙ্গকে পাবো না, আমি তোমাকে ভজছি। কৃপা করো হে দয়াময়, যেন আমি গৌরাঙ্গকে পেতে পারি। তাই কি বলছেন? তোমরা ভজো ভজো নিতাই ভজো, তোমরা ভজো ভজো নিতাই ভজো, তোমরা ভজো ভজো নিতাই ভজো, তোমরা ভজো নিতাই ভজো। তাই ভজলে গৌর পাবে, ভজো ভজো নিতাই ভজো। তোমরা ভজো ভজো নিতাই ভজো, নিতাই ভজলে গৌর পাবে, ভজো ভজো নিতাই ভজো। গৌর পেলে ব্রজে যাবে, ভজো ভজো নিতাই ভজো। আরে নিতাই ভজলে গৌর যাবে, ভজো ভজো ভজো। গৌর পেলে ব্রজে যাবে, ভজো ভজো নিতাই ভজো। নিতাই ভজলে গৌর পাবে, ভজো ভজো নিতাই ভজো। নিতাইকে পেলে আমরা গৌরাঙ্গকে পাবো। তাই চৈতন্য ভগবত বৃন্দাবন দাস ঠাকুর বললেন, আজ অতি গুরু নিত্যানন্দকে চিনিতে পারে, কোটি গুরু নিত্যানন্দ চিনিতে যায়, অতি গুরু নিত্যানন্দকে চিনিতে পারে। আজ কোটি গুরু নিত্যানন্দ চিনিতে যায়। চৈতন্য না চিনাইলে কে চিনাইবে তারে, চৈতন্য না চিনলে পিছে তো পাবে, চৈতন্য না চিনাইলে কে চিনাইবে তারে, চৈতন্য না চিনলে তারে যেতে পারে। আজ কে চিনাইতে পারে, কে চিনাইতে পারে, চিনাইতে পারে, আহা কে চিনাইতে পারে। চৈতন্য না চিনাইলে কে চিনাইতে পারে, ওরে চৈতন্য না চিনলে তারে কে চিনাতে পারে, গৌর চাঁদ না চিনাইলে কে চিনাইতে পারে, চৈতন্য না চিনলে তারে কে চিনাতে পারে। প্রথমে জীব যে চৈতন্য লাভ করতে হবে। গৌর হরি শাস্ত্রে বললেন কি? জীব জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাইবে ও জীব পিশাচির কোলে। আমরা মায়ারূপ পিশাচির কোলে ঘুমাচ্ছি, আমাদের সে চক্ষু এখনো জাগ্রত হয়নি যে আমরা সেই পিশাচির কোল থেকে উঠব। গুরুকে আশ্রয় করলে তবে আমরা সে অন্ধকার থেকে মুক্তি হব। তাই গুরু হলো চৈতন্য। প্রথমে চৈতন্যকে পেতে হবে, তবে তুমি নিত্যানন্দকে পাবে, তারপরে তুমি পাবে গৌরাঙ্গ। এই যে গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্র বা গৌর কথা, প্রথম প্রশ্ন কি উঠল? প্রথম প্রশ্ন
গৌরাঙ্গ কোথায় আছে? ও মায়েরা, গৌরাঙ্গ কোথায়? দুপুরবেলা পেটে অন্ন যায়নি মা? শুনতে পাইনি। পেটে অন্ন যায়নি না? গৌরাঙ্গ কোথায়? নদীর ধারে। শ্রীধাম নদিয়া নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মাঝে আজ গৌরহরি পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। কেমন হবে গো? আজ নাচে রে গৌরাঙ্গ আমার। উলধ্বনি মা, উলধ্বনি, উলধ্বনি। অননা শিবাশয় মনে নাচে রে গৌরাঙ্গ উলধ্বনি মা, উলধ্বনি। শিবাশয় গণে নাচে রে গৌরাঙ্গ আমার। শ্রীবাসয় গণে নাচে রে গৌরাঙ্গ শিবাশয় গণে আর হরি হরি ধ্বনি ওঠে প্রতি ঘনে ঘনে। আর হরি হরি বলে মুখে প্রতি ঘর ঘরে হরি হরি ধ্বনি ওঠে প্রতি ঘনে ঘনে। আর হরি হরি বলে মুখে হরি হরি না না, নাচে নাচে আমার গোরা নাচে। নাচে নাচে আমার গোরা নাচে 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 আমার গোরা নাচে। নাচে নাচে আমার গোরা নাচে যে শিবাশয় ঘন মাঝে নাচে নাচে আমার গোরা নাচে। শিবাশয় ঘন মাঝে নাচে নাচে আমার গোরা নাচে শিবাশয় বাবা হরি হরি বল শিবাশয় ঘন মাঝে নাচে নাচে আমার গোরা শিবাশয় ঘন মাঝে নাচে আমার গোরা নাচে। এবার গৌরহরি তো আর একা একা নাচছেন না মা, আমি নাচছি, আমার সাথে এই একজন। আমি তো একা একা নাচছি না, গৌরহরিও একা একা নাচছেন না। গৌরহরি তার সঙ্গে পারিষদ বর্গ। নাম কি গো মা? গৌরহরির সঙ্গে যারা নৃত্য করে তাদের নাম কি? শ্রীবাস ঠাকুর, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত। তাই তো? তাই তো মা? হ্যাঁ কি না বলবে তো মা? আজ গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে গদাধরে নাচিছে শিবাশয় অঙ্গন মাঝে গদাধরে নাচিছে। শিবাশয় গদা মাঝে গদাধরে নাচিছে শিবাশয় অঙ্গন মাঝে গদাধরে নাচিছে। আরে শিবাশয় গদা মাঝে গদাধরে নাচিছে হরি 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 বলে গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধরে নাচিছে হরি 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 বলে গদাধরে নাচিছে। হরি 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 বলে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে। আর কে নাচছেন গো মা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, সে নাচছে।
আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে, আমার শ্রীবাস ঠাকুর নাচিছে। শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস ঠাকুর নাচিছে, শ্রীবাস অঙ্গন মাঝে শ্রীবাস ঠাকুর নাচিছে। হরি 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 বলে শ্রীবাস ঠাকুর নাচিছে, আর হরি 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 বলে শ্রীবাস ঠাকুর নাচিছে। আর কে নাচছেন গো? শ্রীবাস অঙ্গনে যে সর্ববৃদ্ধ সবচেয়ে বয়স্ক কে গো? আজ অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। মহাদেবের ভাবে আজ মহাদেবের তালে অদ্বৈত নাচিছে, হরি মহাদেবের তালে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। নেচে যাওয়া উলুধরি মায়েরা উলুধরি বদাই নেচে যাওয়া। ভগবান সঙ্গে প্রভু নেচে যাওয়া। নেচে যাওয়া অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাদেবের ভাবে আজি অদ্বৈত, মহাদেবের ভাবে আজি অদ্বৈত নাচিছে। মহাদেবের ভাবে আজি অদ্বৈত নাচিছে, সীতানাথ হয়ে আজি অদ্বৈত নাচিছে। প্রশ্ন উঠল না মা, সীতানাথ কেন? সীতানাথ কেন? সীতাকে এটা তো জানো নাকি? সীতা কে মা? সীতাকে ও মা, সীতাকে রামচন্দ্রের স্ত্রী, তাই তো? এবার সেই সীতা নাথ মানে প্রপতি, সীতার স্বামী। অদ্বৈত মানে আমরা জানি বাবা মহাদেব, তা অদ্বৈতকে কেন সীতানাথ বলা হলো? সীতার প্রতি কেন বলা হলো? জানবো তো মা? মা জানবো তো? মায়েদের মন কোথাতে? মন কোথায় মা? ঘরে তো বেলে এসছো? ভাত ভাত একটু হ্যাঁ দেবে তো, নাহলে আমি একা একা করে না গান করবো। জানবো তো? যারা যারা জানবেন না জোরসে উলুধ্বনি মা। বাহ 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 বাহ, তাই গো হরি বল। ওই মাটা বলছে যা যা জানবে না, নিজে বলে আবার বলছে যা যা জানবে না, মানে কি? তাহলে সীতা না, তাহলে আমাদের যেতে হবে কোথায়? ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন লঙ্কাধিপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, সেই বনের মধ্যে রাম ও লক্ষ্মণ দুজনে বসে বসে কাঁদছে। ও দাদা দাদা, মাকে কে এমন ভাবে নিয়ে গেল গো দাদা? মাকে কে এমন ভাবে নিয়ে গেল? রামচন্দ্র আর লক্ষ্মণ দুজনে সেই বনের মধ্যে কান্নাকাটি করছে।
এই সময় সেই পথ দিয়ে যাচ্ছেন বাবা মহাদেব আর পার্বতী। কি বলতে বলতে বম 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 আস্তে 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 মায়ের একটু উল্টো তুলে আনতো। বম 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 ভোলে 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 ভোলা চলে হেলে দুলে বম 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 ভোলে ভোলা চলে হেলে দুলে ভোলা চলে হেলে দুলে বম 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 ভোলে ভোলা চলে হেলে দুলে বম 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 এইভাবে বম বম বলতে বলতে বাবা মহাদেব চলেছেন। শুভ সাউন্ড অপারেটর শুভজিৎ ভাই যত শীঘ্র একটু ডাইস আসবে। বাবা মহাদেব আর পার্বতী যাচ্ছেন। সেই সময় সেই পঞ্চবটী বনের মধ্যে দিয়ে মা পার্বতী, সেই পঞ্চবটী বনের মধ্যে রাম আর লক্ষ্মণ কাঁদছে। সীতা 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 এইভাবে আকুল সীতা ডাক শুনে বাবা মহাদেবের বাম পাশে যে ছিল মাতা পার্বতী বলছে, হ্যাঁ গো, এই পঞ্চবটী বনের মধ্যে কেমন সীতা সীতা বলে ডাকে? আমি যে একজন মা, জগৎ জননী, এহেন সন্তানের ডাক আমার যে মনে ধরে। কে গো, কে এমন ভাবে এই পঞ্চবটী বনের মধ্যে কাঁদে? বাবা মহাদেব বলছে, ও তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে যাচ্ছ কৈলাসে, চলো। মা পার্বতী বলছে, সে কি? একটা ছেলে মনের মধ্যে কাঁদছে, আমি যাব বলছি আর তুমি যেতে দিচ্ছ না কেন গো? আরে ও যে লোক দেখিয়ে কাঁদছে, ন্যাকামো করে কাঁদছে। যেই বলেছি ন্যাকামো, মা পার্বতী ডেকে গেছে। মা পার্বতী বলছে, না আমি যাব, আমি গিয়ে তার কান্না থামিয়ে আসবো। বাবা মহাদেব বলছে, যেও না, চোরের ঘরে চুরি করতে যেও না। পার্বতী বলছে, আচ্ছা সে দেখা যাবে। এই বলে পার্বতী আর বাবা মহাদেবের তর্ক বিতর্ক হয়ে পার্বতী চললেন কোথায়? সেই পঞ্চবটী বনের মধ্যে। আজ মাতা পার্বতী ছদ্মবেশ ধারণ করছে।
রামচন্দ্র যেখানে আছে মা পার্বতী সামনে এসেছে, এসে বলছে চিন্তা করো না, চিন্তা করো না। মাতা পার্বতী বলছে চিন্তা করো না। আর কি বলছে গো? আজ এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। তুমি কে? তুমি উমা, তুমি আমাকে চিনতে পারছো না? মা সীতা, সেই সীতা বলছে, মা পার্বতী বলছে উমা তুমি আমাকে চিনতে পারছো না? যেই বলেছে চিনতে পারছো না, তখন রামচন্দ্র দণ্ডবত দিচ্ছেন। মা, উমা তোমার স্বামী ভোলানাথ ভালো আছে তো? ওমা তোমার স্বামী ভোলানাথ ভালো আছে তো? যেই বলেছে ভোলানাথ, মা দুর্গা কোথায় থাকে? সে কি? আমি খুব সুন্দর করে ছদ্মবেশ ধারণ করে এলাম, সীতার ছদ্মবেশ, এ কি করে জান? যে জিজ্ঞাসা করছে মা ভোলানাথ ভালো আছে তো? তাছাড়া তুমি বলো তুমি এখানে কি করতে এসেছো? মাতা পার্বতী তখন কি বলছে? না মানে আমি এখানে এমনি এসেছিলাম, তুমি কাঁদছিলে, আমি দেখতে এসেছি। কি বলবে আর? চোরের কাছে চাতুরি ধরা পড়েছে, আর তুমি এখানে কাঁদছিলে তাই জন্য দেখে এলাম। ভগবান বলছে মা চিন্তার কোনো কারণ নেই, মনোবাসনা আমি তোমার করিব পূরণ। ঘোরে কলিকালে আমি যখন যাব শচীর নন্দন হয়ে, তখন আমি শ্রীবাস অঙ্গন মাঝে নাম সংকীর্তন করব। নাম সংকীর্তন সেরে এসে তোমার কোলেতে তোমার ঘরে বসে আমি সেবা নেব। মা এই যে তুমি ত্রেতা যুগে সীতা নাম ধরে আমার কাছে এলে, মা আগত কলিতে তোমার নাম হবে সীতা ঠাকুরানী, আর তোমার প্রতি ভোলানাথ তিনি হবেন সীতানাথ। বুঝতে পারলেন মা? বুঝতে পেরেছ সীতানাথ কেন অদ্বৈত আচার্যের নাম? কারণ তিনি ছিলেন বাবা মহাদেব মাতা পার্বতীর ছলে বলে কৌশলে সেই সীতা সাজায় নাম পেয়েছে সীতানাথ। এই তো এই নদিয়া নবদ্বীপে এই যে পারিষদগণ নাচছে, আর কে নাচছে গো? ওমা আর কে নাচছে? সত্যি করে মায়েদের পেটে মনে অন্ন যায়নি না? নিজের ছেলে হলে এমন করতে, অন্যের ছেলে তো না না। হ্যাঁ হ্যাঁ দিলে তবে তো আমি নাচবো গাইবো। আর কে নাচছেন গো? একসাথে হাত তোলো দেখি, সবাই মিলে। মা সবাই মিলে। কি হলো মা? দুবাহু তুলে আর নাচছে এই নদিয়া নবদ্বীপ বাসীগণ। কেমন হবে গো? আজ গোড়া আমাদের গোড়া, আমাদের প্রাণ, আজ প্রেমের পুতলি গোড়া নদিয়ার প্রাণ। একসাথে আমাদের প্রাণ, প্রেমের পুতুলি গোড়া নদিয়ার প্রাণ। আমাদের প্রাণ, প্রেমের পুতলি গোড়া নদিয়ার প্রাণ। গোড়ায় আমাদের প্রাণ, প্রেমের পুতুলি
গোড়া নদিয়ার প্রাণ গোড়ায় আমাদের আমাদের গোড়া আমাদের প্রাণ সচি মায়ের প্রাণ গোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণ গোড়ায় আমাদের 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 প্রাণ সচি মায়ের প্রাণ গোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণ গোড়ায় আমাদের আমাদের গোড়া আমাদের প্রাণ বৈষ্ণবে গণের প্রাণ গোড়া ভক্ত জনের প্রাণ গোড়ায় আমাদের আমাদের প্রাণ নদিয়ার প্রাণ গোড়া বিষ্ণু জনের প্রাণ গোড়ায় আমাদের 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 প্রাণ নদিয়ার প্রাণে গোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণ। এইভাবে গৌরহরি তার পারিষদগণকে নিয়ে নৃত্য করছে। আবার প্রশ্ন উঠল, গৌরহরি যে নাচছেন সাজ পোশাকটা কেমন? ওমা উঠে যাচ্ছে কেন? গৌরহরি যে নাচছেন সাজ পোশাক কেমন? মা ভাল লাগছে না আমার গান? গৌরহরি যে নাচছে সাজ পোশাক কেমন? আমি এসেছি স্টেজে সেজে গুজে এসেছি। গৌরহরি কেমন ভাবে নাচছেন? আজ ধবল পাঠের জোরে পড়েছে উলধ্বনি দেখে নানা রাঙা রাঙা পাড়ে দিয়াছে ও কি চরণ তলে দুইলা যাইছে কোঁচা কোঁচা রে চরণ তলে দুইলা যাইছে কোঁচা ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দুইলা যাইছে কোঁচা কোঁচা রে চরণ তলে দুইলা যাইছে কোঁচা ধবল পাঠের জোর পড়েছে রাঙা রাঙা পাড়ে দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোঁচা কোঁচা রে চরণ তলে দুইলা যাইছে কোঁচা মারা উলধ্বনি উলধ্বনি ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দুইলা যাইছে কোঁচা ও কোঁচা রে চরণ তলে দুইলা যাইছে কোঁচা। আস্তে আস্তে গানটা করছি মা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন মা একটু বলুন দেখি। ধবল পাঠের জোরে পড়েছে, ধবল মানে সাদা, সাদা পাঠের ধুতি পড়েছে গৌরহরি, রাঙা রাঙা পাড় দিয়াছে তাতে লাল পাড়, সেটা গৌরহরি নাচছে আর চরণ তলে কোঁচাটা দুলিয়ে যাচ্ছে। আর কি বলছে? দিঘালে দিঘালে চাচর চুল তাই দিয়াছে বনো, দিগল দিগল চরণ চুল তাতে দিতে চাঁদা চুল দিঘালে দিঘালে চাচর চুল তাই দিয়াছে বনো, বিহাল বিহাল চাচর চুল তাই দিয়েছে বনো ফুল কুদ মালতীর মালা বেড়া ঝুটা ঝুটা রে কুদ মালতীর মালা বেড়া ঝুটা। ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দুইলা যাইছে কোঁচা ও কোঁচা রে চরণ তলে দুইলা যাইছে কোঁচা। আস্তে 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 দিঘালে দিঘালে চাচর চুল, সমুদ্রের ঢেউয়ের মতো গৌরহরির চুলটা চাচর কোকড়ানো, তাতে আবার বনফুল দেওয়া, আর কি গলাতে কুঁদমালতির মালা ঝুলে যাচ্ছে। আর কি বলছে গো? বাগে বলে সোনারে নুপুর বেজে চলে রুনুর ঝুনু, গাবি মন সোনার নপুর দুল চরণ চুনু বাগে বলে সোনারে নুপুর বেজে চলে রুনুর ঝুনু। উলধ্বনি উলধ্বনি চলো চলে রনো চরণ রূপ দেখিতে ভুবন মুরছা মুরছা, রূপ দেখিতে ভুবন মুরছা। ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়েছে চরণ তলে দুলাইয়ে যায় কোঁচা ও কোঁচা রে চরণ তলে দুলাইয়ে যায় কোঁচা কোঁচা রে দুলাইয়ে যায় কোঁচা কোঁচা রে চরণ তলে দুলাইয়ে যায় কোঁচা চরণ তলে দুলাইয়ে যায় কোঁচা চরণ তলে দুলাইয়ে যায় কোঁচা।
গৌরহরি যে নাচছেন, আমি যে নাচছি আমার তাল আছে, এই একটা তাল আছে, খোল বাজছে, করতাল বাজছে, ইয়ামা বাজছে ওদিকে। গৌরহরি কিসের মাঝে নাচছে গো? খোল করো তালের মাঝে শুনিয়া বিভুরা, 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 খোল করো তালের মাঝে শুনিয়া বিভুরা। আর কি বলছেন? তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, উলাধ্বনি উলাধ্বনি জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌরহরি নাচছেন শিখল করতালের মাঝে। আর কি বলছেন? জয় 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 দিয়ে গৌরহরি নাচছেন। আজ নাচিতে নাচিতে গৌরহরি আমার নানা গদাধরীর কণ্ঠ জড়িয়া ধরিল, ধরিয়া রহিল। আজ দাদা দাদা বলি উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল, ডাকিতে দাদা ডাকিতে দাদা 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 বলে ডাকিতে ডাকিতে লাগিল। গৌরহরি আজ শিবাস অঙ্গন মাঝে নাচতে নাচতে গদাধরের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ও গদাধর, তুমি তো আমার পরিবারের রাধারানী গদাধর, বলো না বলো না, আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম আমি কোথায়? আবার অদ্বৈতর কাছে গিয়ে বলছে, অদ্বৈত ও ঠাকুর, তুমি তো আমার আরাধ্য শঙ্কর ঠাকুর, বলো না গো, আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম আমি কোথায়? শ্রীবাসের কাছে গিয়ে বলছে, ও শ্রীবাস, তুমি তো নারদ, বলো, তুমি তো সেই পূর্বের নারদ, বলো না গো, বলো না আমার দাদা কোথায়? তোমরা তো বলো আমি নাকি ব্রজের কানাই, তাহলে আমার দাদা বলরাম কোথায়? গৌরাঙ্গ এইভাবে বলতে লাগলো, তোমরা তো বলো আমি নাকি ব্রজের কানাই, আমার দাদা বলরাম কোথায়? ওগো আমি নাকি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলাই? পুরি আমি নাকি ব্রজের কানা, বলো বলো বলো, তবে কোথায় আমার দাদা বলাই? ওগো আমি নাকি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ব্রজের কানা,
দাদা বলা একবার দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও একবার দেখা দাও দেখা দাও কোথায় আমার দাদা বলাই দেখা দাও দেখা দাও ওরে কোথায় আমার দাদা বলাই দেখা দাও দেখা দাও কোথায় আমার দাদা বলাই দেখা দাও দেখা দাও বলে কোথায় আমার দাদা বলাই দেখা দাও দেখা দাও কতদিন তোমায় দেখি নাই দেখা দাও দেখা দাও বলে কতদিন তোমায় দেখি নাই দেখা দাও দেখা দাও কতদিন তোমায় দেখি নাই দেখা দাও দেখা দাও কতদিন তোমার দেখা দেখা দাও দেখা দাও তোমরা তো বললো আমি নাকি ব্রজের কান্না ওগো আমার দাদার জন্য আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বলো না গো আমার দাদা কোথায় পাশ থেকে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন ও প্রভু তুমি যে তোমার দাদাকে খুঁজছো সে কোথায় জন্মগ্রহণ করেছে জানো তোমার দাদা বলরামে কোথায় জন্মগ্রহণ করেছে তুমি জানো তবে শোনো তোমার দাদা কোথায় জন্মগ্রহণ করেছে তুমি শোনো ওগোরারদে সোনা একো চক্রা গ্রাম হারায়ো পণ্ডিতের ঘর রারদে সোনা উলধ্বনি মা উলধ্বনি এক চক্রধাম হারায়ো পণ্ডিতের ঘরে রারদে সোনা এক চক্রা গ্রাম হারায়ো পণ্ডিতের ঘরে রারদে সোনা এক চক্রধাম হারায়ো পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী 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 জন্ম নিল হলো ধর জন্ম নিল হলো ধর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল ব্রজের বলরাম জন্ম নিল ব্রজের বলরাম রোজের বলরাম আসি জন্মে নিল বলরাম আসে মায়েরা উলধ্বনি। জন্ম নিল রোজের বলরাম আসি রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় শ্রী রাধে রাধে হ্যালো শ্রী রাধে 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 শ্যাম রাধে শ্যাম মাঘ মাসে সাউন্ড ধরে শুক্লা ত্রয়োদশী তিথিতে ব্রজের বলরাম এসে জন্মগ্রহণ করলেন কোথায় না না এক চক্রাধামে বীরভূমের এক চক্রাধামে ব্রজের বলরাম এসে জন্মগ্রহণ করলেন পিতার নাম হলো হারাই পণ্ডিত আর মাতার নাম দেবী পদ্মাবতী মাতা ও পিতা বহুদিন ধরে অনেক মন্দির মঠে গিয়ে ভগবানের কাছে মানত করেছে ওগো প্রভু আমাদের কোল আলো করে একটা সন্তান দাও আমরা আমরা আমাদের জন্য চাইছি না গো প্রভু আমরা যখন মারা যাব আমাদের অবর্তমানে তোমার সেবা দেবে তার জন্য তুমি একটা সন্তান দাও দীর্ঘদিন ধরে অনেক দিন পর মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে শুভ দিন শুভক্ষণ পেয়ে ব্রজের বলরাম এসে জন্মগ্রহণ করলেন
শুভ দিনে শুভক্ষণে মায়েরা উলধ্বনি মা। বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির পুত্র সন্তান জন্ম লোভিল পুত্র সন্তান জন্ম লোভিল। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির জন্ম লোভিল পুত্র কন্যা জন্ম লোভিল। তাদের আনন্দ আর ধরে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে। পুত্র সন্তান কোলে লয়ে আনন্দ আর ধরে না রে, পুত্র কোলে পেয়ে আনন্দ আর ধরে না, পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। একদিন দুদিন 3 দিন এইভাবে 6 মাস গেল। 6 মাসে আজ কুবেরের অন্নপ্রাশন। অন্নপ্রাশনের দিনে কি হয় গো মা? মুখে ভাবতে তো অন্নপ্রাশন। অন্নপ্রাশনের দিনে কি হয়? এখন তো আর সেবালাই নেই। জন্ম হবার সঙ্গে সঙ্গে বা তার আগে থেকে নাম ঠিক করা আছে। অন্নপ্রাশনের দিন সন্তানের নামকরণ করা হতো, তাই তো? তা আজ সেই কুবেরের অন্নপ্রাশন। হারাই পণ্ডিত সেই কুবেরের নামকরণ করবে বলে নিজে আত্মহারা। কেন না? আমার পুত্রের নাম কি দেব? আমার পুত্রের নাম কি দেওয়া যায়? পাশ থেকে পদ্মাবতী বলছে, ওগো চিন্তা করো না, তোমার পুত্রের নাম আমি দেব। তবে শোনো, তোমার পুত্রের নাম কি? মাতা পদ্মাবতী আজ সেই ছোট্ট পুত্র সন্তানের নামকরণ করছে। মায়ের একটা জোরসে উলধ্বনি। আজ হতে তোর নামে রাখলাম কুবের, আজ হতে তোর নামে রাখলাম কুবের, আজ হতে তোর নামে রাখলাম কুবের। আমাদের একমাত্র নয়নের মনে আমাদের প্রাণ কুবে, আজ হতে তোর নাম রাখলাম কুবেরের নামকরণ করা হয়ে গেল। এবার মাতা পদ্মাবতী, হ্যালো, মাতা পদ্মাবতী এবার কুবেরকে ঘুম পাড়াচ্ছে। দুষ্টু ছেলে ঘুমায় না, মা পদ্মাবতী কুবেরকে ঘুম পাড়াচ্ছে। বাবা ও কুবের, আয় আয় বাবা, ঘুমা বাবা ঘুমা, আয় কুবের আয়, আয় ঘুমা। আমার আকাশ ঘুমা, কুবের ঘুমা, আমার বাতাস ঘুমা, মনে ঘুমাই রাতের তারা, ওই নাই আমার কুবের বাবা ঘুমা বাবা, সোনার চোখে ঘুম দিয়ে যা, ঘুম দিয়ে যা, আমার আকাশ ঘুমা,
বাতাস ঘুমা ঘুমাই রাতের তারা আমার খোকন সোনার চোখে ঘুমা বাবা ঘুমিয়ে যা ঘুম দিয়ে যা আই ঘুম আই ঘুম আই ঘুমাই 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 আই ঘুম আই ঘুম এইভাবে সেই ছোট্ট শিশুটা মায়ের কোল আলো করে বড় হতে লাগলো। সেই কুবের অন্যান্য সঙ্গী সাথীদের সঙ্গে আরো অন্যান্য খেলা বাদ দিয়ে খেলতো রাম লীলার খেলা। সেই খেলা তারা সমস্ত সহপাঠীগণ খেলত। যেদিন নদিয়া নবদ্বীপ থেকে গৌরহরি দাদা দাদা বলে চিৎকার করছিল, সেই দিন সেই কুবের সখাদের বলছে, ওরে শোন, বলি ও শাখা, বল বল, এই শোন, আজও রামলীলার খেলা হবে, তবে তার বিষয়বস্তুটা আজকের থেকে অন্য। কি বিষয়বস্তু? না, আজকে যে রামলীলার খেলা হবে তার বিষয়বস্তু হলো রামচন্দ্রের 14 বছরের বনবাস। সুতরাং আমি লক্ষণ সাজবো। তখন সখাগণ বলছে, ওরে তোর যা ইচ্ছা হয় তুই তাই সাজ বাবা, তোর যা ইচ্ছা হয় তুই তাই সাজ। এবার কুবের লক্ষণ সাজছে কেমন ভাবে? মা একটা উলুধ্বনি দিন তো। একটু উলুধ্বনি জোরছে। কুবের আজ লক্ষণ সেজেছে আর বলছে, দেখ দেখ আমি লক্ষণে সেজেছি, হাতে ধনুক নিয়ে আমি লক্ষণে সেজেছি, হাতে ধনুক নিয়ে আমি লক্ষণ সেজেছি, হাতে ধনুক নিয়ে আমি লক্ষণে সেজেছি, হাতে ধনুক নিয়ে আমি লক্ষণ সেজেছি, হাতে ধনুক নিয়ে আমি লক্ষণ সেজেছি। এইভাবে কুবের খেলতে খেলতে হঠাৎ চিৎকার করে উঠল, বাঁচাও! সখাগণ হঠাৎ ছুটে এসেছে। হ্যাঁ রে, এই তো আমাদের সঙ্গে এত সুন্দর খেলা করছিল, হঠাৎ কি হলো? কুবের বলছে, না না, ও কিছু না। জানিস তো, মনে হয় না আমি সকালে মায়ের প্রণাম করে আসি। দাঁড়া দাঁড়া,
একটুখানি খেলাটা স্থগিত রাখ, মায়ের কাছে প্রণাম জানিয়ে আমি আবার ফিরে আসবো। এই বলে কুবের ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা জননী মা, মায়ের কাছে এসেছে। কুবের বলছে, ও মা, মা আমি খেলতে গিয়েছি, মনে হয় কে যেন আমাকে দাদা বলে ডাকছে গো। ও মা, কে যেন আমাকে দাদা বলে ডাকছে। পদ্মাবতী বলছে, বাবা মায়ের কথা তো শুনবি না? না, মা তো বলে ভালোর জন্য, বল মায়ের কথা তো শুনবি না। মনে হয় এটাই ওঠায় খেলা করিস, কোনো অপদেবতার দৃষ্টি পড়েছে তোর উপর। কুবের বলছে, মা ও মা, অপদেবতা আমার কাছে আসবে, তার সাধ্য কোথায় যে সে আমার কাছে আসবে? পদ্মাবতী বলছে, বাবা অপদেবতা তোর কাছে আসবে না কেন রে? ও মা, আমরা যে খেলা খেলি সে খেলার দ্বারা কত অপদেবতার মুক্তি হয় তুমি জানো না? পদ্মাবতী বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কি খেলা খেলিস যে অপদেবতার মুক্তি হয়ে যায়? কুবের বলছে, মা আমরা খেলি রামলীলার খেলা। হ্যাঁ রে বাবা, তোরা কেমন ভাবে খেলিস রামলীলার খেলা? মা আমরা কেউ রাম সাজি, কেউ লক্ষ্মণ সাজি, আর কেউ সীতা সাজি, আর মুখে কি বলি জানো? সীতারাম 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 জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম। সীতারাম জয় রাজা রাম। সীতারাম জয় জয় রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरे नाम, ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এইভাবে সেই ছোট্ট কুবের গান গাইতে গাইতে আবার খেলতে চলে গেল। গান গাইতে গাইতে সেই ছোট্ট কুবের আবার খেলতে চলে গেল। সেই বাড়ির বাইরে থেকে একজন বলে উঠল, এক সন্ন্যাসী বলে উঠল, মা ও মা, মা বাড়িতে কেউ আছো মা? মা আমি 4 দিনের উপবাসী মা, বাড়িতে কেউ আছো? হারাই পণ্ডিত সেই বাড়ির ভিতরে বসে হিসাব করছিলেন। হারাই পণ্ডিত চিৎকার করে বলল, তবে রে বাচ্চা ছেলে হয়ে যা মনে করিস তাই? মা বাবার সঙ্গে এরকম ইয়ার্কি ঠাট্টা দাঁড়াতে হচ্ছে অবস্থা কেন? না সেই সন্ন্যাসী যে বাড়ির বাইরে থেকে ডাকছে, সেই সন্ন্যাসীর কণ্ঠস্বর তার পুত্র কুবেরের মতো। তাই জন্য বাবা ভাবছে যে ছেলে ইয়ার্কি করছে, ঠাট্টা করছে। তাই জন্য বাবা একটা হাতে লাঠি নিয়েছে কুবেরকে মারবে বলে। উলাথনি মা, উলাথনি। যে সম্মুখে দরজা খুলেছে, হাত থেকে লাঠি মাটিতে পড়ে গেল। একই সন্ন্যাসী ঠাকুর, আপনি এই অসময়ে মধ্যাহ্নকালে আপনি আমার গৃহেতে এসেছেন প্রভু, এ যে আমার পরম সৌভাগ্য প্রভু। আসুন 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 আসুন, ভিতরে আসুন, ভিতরে প্রবেশ করুন। এই বলে সন্ন্যাসীকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। সন্ন্যাসীকে সেবা দিয়েছে, সন্ন্যাসী সেবা গ্রহণ করেছে। এবার বলছে পদ্মাবতীকে, মা ও মা, মা আমি আসি মা।